আপনার নাম শুনছেন, যিনি সবচেয়ে বেশি হরিনাম করছেন, তার নাম জানেন? ঠাকুর হরিদাস। তার বাবা মা ছিল হিন্দু। বাবার নাম মনোহর, মায়ের নাম উজ্জ্বলা। দুজন মারা গেছেন ছোটোবেলা। তিনি পালিত হয়েছেন মুসলমান পরিবারে। তার নাম হবিবুল্লাহ। তার ঘরে পালিত হয়েছে। হিন্দুরা তো বোঝেনি, হিন্দুদের একটা জায়গায় খুব দুর্বলতা। নিম্নমানের হিন্দুত্বকে মানুষ মনেই করতো না। ভিন্ন ধর্মাবলম্বী লোকের ঘরেই ঢুকতে দিত না, উঠোনে দাঁড়াতে দিত না। এই হলো হিন্দুদের অবস্থা। এটি অসম্মানজনক আচরণ। কোনো মানুষের প্রতি এই আচরণ প্রশংসনীয় নয়। আমার পাশে পাশে কুকুরে খায়, বিড়ালে ঘুমায়, কোনো সমস্যা নেই। নমশূদ্রের ছেলে, জেলের ছেলে কেন ঢুকে গেলে গেলো ঘরে, আর ধর্ম থাকে না। এই কাজ হিন্দুরা করে না, করছে। এটা কি ঠিক? এত বড় অমর্যাদা মানুষের, কুকুরের ঘরে ঢোকার অধিকার আছে, কিন্তু নমশূদ্রের ছেলের ঘরে ঢোকার অধিকার নাই। এই যদি হয় কোনো ধর্মের বিধান, সেটা কি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? এটাকে প্রতিবাদ করছেন শ্রীমান মহাপ্রভু। হরিদাস ঠাকুর 3 লক্ষবার নাম জপ করতেন। পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মে এমন সাধক নাই বললেই চলে। কীরকম সম্মান দিচ্ছেন? অদ্রিপ্রভুর কথা কিছুক্ষণ আগে আপনারা বলছেন। তার পিতৃ শ্রাদ্ধে, বাবা মারা গেছে শ্রাদ্ধে, মহাপ্রভু জানেন যে তিনি নিমন্ত্রণ তো আমাকে করবি। বলছেন তুমি একটা কাজ করবে, আগে নিমন্ত্রণ করবে হরিদাসকে, পরে নিমন্ত্রণ করবে আমাকে। বসতে দেবে আমার ডান দিকে, সে আমার বয়সে বড়, জ্যেষ্ঠ, তাকে ডান দিকে বসতে দেবে। অগ্রে প্রসাদ দেবে হরিদাসের পাতে, পদে পরে দিবে আমাকে। কীভাবে সম্মান শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি তাকে অমর্যাদা করো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। তাকে আগে সম্মান করতে শেখো, আগে নিমন্ত্রণ করো, তারপর আমি তোমার বাড়ির নিমন্ত্রণ গ্রহণ করব। কি সম্মান শিক্ষা দিচ্ছেন! আমরা যারা এই মুখে বলি কিন্তু সম্মান যদি শিখি নাই, সেটি ভগবানের কাছে গ্রহণযোগ্য নয়। তৃণাদবি যেন তরণীব সহিষ্ণু না অমানী না মানদর কীর্তনীয় সদা।